আজ কিছু আজ্ঞাকারিতার আশীর্বাদ বাক্য আমরা বাইবেল থেকে দেখব। যারা ঈশ্বরের আদেশকে মেনে চলে তাদের জীবনে যে কত ব্লেসিং, কত আশীর্বাদ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য আমাদের করে যেতে হবে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 1 থেকে কিন্তু আমাদের করে পাঠ করতে হবে। আমি তোমাকে আজ যে সব আজ্ঞা আদেশ করছি যত্ন সহকারে সেই সব পালন করার জন্য, যদি তুমি নিজের ঈশ্বরের সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কান দাও, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির উপরে তোমাকে উঠাবেন। হালেলুয়া। আমরা জানি যে একটা গ্রামে কত রকমের জাতি আছে, একটা শহরে কত রকমের জাতি আছে আমরা, কিন্তু ঈশ্বর আমাদের ঘরে সে সমস্ত জাতির উপরে উঠাবেন। কখন? সেই ব্যক্তিকে উঠাবেন তখন যখন সেই ব্যক্তি ঈশ্বরের আদেশকে ভালো করে শুনে মেনে যত্ন সহকারে মেনে সে এগিয়ে চলে। হালেলুয়া। ঈশ্বরের আদেশ অনেকে আমরা কম বেশি মানি, কিন্তু যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে আমাদের ঘরে মেনে চলতে হবে। হালেলুয়া। যত্ন সহকারে সেগুলো কি? আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিলে এই সব আশীর্বাদ তোমার উপরে আসবে ও তোমাকে আশ্রয় করবে। আশীর্বাদও আসবে আর আশ্রয় করবে, মানে ঈশ্বরের আদেশকে যখন আমরা মেনে চলবো, ঈশ্বরের আশীর্বাদ তো আমাদের জীবনে তো আসবেই, আর আমাদের করে স্থির থাকতেও সাহায্য করবে। হালেলুয়া। স্থির থাকতে মানে যে জায়গায় আমরা থাকবো সেই জায়গা ব্লেসিং জায়গা হবে, একটা আশীর্বাদের জায়গা হবে, একটা আনন্দের জায়গা হবে। হালেলুয়া। তাহলে কি কি আদেশ আমাদের ঘরে মানতে হবে আজকে আসুন দেখি। 3, তুমি শহরে আশীর্বাদ যুক্ত হবে ও খেতে আশীর্বাদ যুক্ত হবে। আমরা যে গ্রামে থাকবো ধন্য। অনেক সময় আমরা অনেক মানুষ বলি না, এই গ্রামে থেকে আমার জীবন চলে গেল, বেকার হয়ে গেল আমার লাইফটা। গ্রামের কি করে দোষ আরোপ করি না, এই পাড়ার দোষ আরোপ করি, গ্রামের দোষ আরোপ করি, ওই শহরের দোষ আরোপ করি। কিন্তু যখন আমরা ঈশ্বরের আদেশকে মানব, আর যে কোনো গ্রামে আমরা থাকি না কেন, ঈশ্বর সেই শহরকে, সেই গ্রামকে, সেই ব্লককে তিনি ব্লেসিং করবেন, তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া। এটা কখন? না যখন ঈশ্বরের আদেশকে আমরা যত্ন সহকারে মানব। আর ঈশ্বরের আদেশকে যখন আমরা যত্ন সহকারেও মানছি না, তাহলে আমাদের স্থিরতাটা কিন্তু যত্ন সহকারে হবে না, সে ব্লেসিংটাও হবে না আমাদের জীবনে। আর বলছে কি, খেতেও আশীর্বাদ যুক্ত হবে। আমাদের জমিতেও, জমির ফসলেও আমরা লাভবান হব, জমির ধানেতে ফসলেতেও আমরা কিন্তু লাভবান হব। হালেলুয়া। তারপরে লেখা আছে 4-তে, তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বাচ্চা ও তোমার মেষীদের শাবক আশীর্বাদ যুক্ত হবে। হালেলুয়া। শরীর তো ভালো থাকবেই, আর ভূমির ফলেও তো আমাদের ভালো থাকবেই, আর পশু, গরু, বাচ্চা, ভেড়া, এই সমস্তের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে। ঈশ্বরের আশীর্বাদ থাকবে। আমরা দেখেছি গরু ছাগল, সবার কাছে কিন্তু গরু ছাগল পাল হয় না। সব ব্যক্তির কাছে গরু ছাগল পাল হয় না। কিছু গরু ছাগল হওয়ার পর কিন্তু দেখবেন কি মারা যায়। সবার কাছে সবাই কিন্তু গরু ছাগলের বৃদ্ধি করতে পারে না। হালেলুয়া। তা গরু ছাগলের বৃদ্ধি করবেন কে? ঈশ্বর। গরু ছাগলের বৃদ্ধি কে করবেন? ঈশ্বর করবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি বৃদ্ধি করবেন। তারপর আমরা দেখব 5-তে, তোমার ফলের ঝুড়ি ও তোমার আঠার কাঠের থালার আশীর্বাদ যুক্ত হবে। হালেলুয়া। কি হবে? আশীর্বাদ যুক্ত হবে। আমরা কয় পড়ছি? 5 আমরা পড়ছি। আমাদের সবকিছু, ব্যাংক ব্যালেন্স, সবকিছুর উপরে আমাদের কি হবে? আশীর্বাদ থাকবে। কি থাকবে? ব্লেসিং থাকবে, আশীর্বাদ থাকবে। তারপর 6 আমরা পড়ব, ভিতরে আসার দিনের
তুমি আশীর্বাদ যুক্ত হবে এবং বাইরে যাবার দিনেও তুমি আশীর্বাদ যুক্ত হবে। যখন আমরা যে কাজের সঙ্গে যুক্ত আছি, ঘর থেকে যখন আমরা বেরিয়ে যাব তখনও কিন্তু ভালো লাগবে, আবার যখন আমরা ঘরে ফিরে আসব তখনও কিন্তু ভালো লাগবে। অনেক সময় আমরা কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই, ভালো লাগে না, ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। কিন্তু সেই বিরক্ত বোধটা কিন্তু আমাদের মধ্যে থাকবে না, সেই ব্যক্তির জীবনে থাকবে না যে ব্যক্তি ঈশ্বরের আদেশকে যত্ন সহকারে মেনে জীবন যাপন করে। যত্ন সহকারে, এমনি ঈশ্বরের আদেশ মানে নয়, যত্ন সহকারে। আর যখন যত্নর বিষয়টা আসে আমরা জানি যে সেখানে কিভাবে করতে হবে, অনেক কেয়ারফুল, অনেক অ্যালার্ট, অনেক সাবধান হয়ে কিন্তু আমাদের করে ঈশ্বরের আদেশকে মেনে কিন্তু এগিয়ে যেতে হবে। হালেলুয়া। তারপরে 7 আমরা পড়ব, তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে ওঠে তাদেরকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাবেন। তারা একটি রাস্তা দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তোমার সামনে থেকে পালাবে। হালেলুয়া। তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে ওঠে তাদেরকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাবেন। তারা একটি রাস্তা দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তোমার সামনে থেকে পালাবে। যারা আমাদের শত্রু, আজ প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে, প্রত্যেকটা মানুষের আজ শত্রু আছে। আর শত্রু চেষ্টা করছে কখন আমি এর প্রতিশোধ নেব, কখন আমি একে ঘায়েল করব, কখন আমি একে নষ্ট করব। কিন্তু সে যে পথ দিয়ে আসবে আর আমরা যে পথ দিয়ে যাবো, আমাদের করে দেখে সেরকম 6টা পথ, সেটা এরকম 6টা পথ, চওড়া পথ, সে অত দূর থেকে ছেড়ে কিন্তু সে আমাদের করে দেখে সে কিন্তু পালাবে। সেটা কখন হবে? যখন আমরা যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে পালন করব। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা শত্রুকে পরাজিত করতে চাই, শত্রুকে নিচে থাকতে দেখতে চাই। আপনাকে কিছু করার দরকার নেই আপনার শত্রুর জন্য, সব ঈশ্বর করবেন। আপনি শুধু যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে মানুন। ঈশ্বর আপনার শত্রুর সঙ্গে লড়বেন। কারণ এটাই কি আমাদের সঙ্গে যখন শত্রুতা করে আমাদের যে গার্জেন আছে সে গার্জেন লড়বে, আমি গিয়ে লড়বো না। হালেলুয়া। তো আমাদের গার্জেন হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, উনি গিয়ে লড়বেন। আপনাকে লড়ার দরকার নেই, আমাকে লড়ার দরকার নেই, প্রভু লড়বেন। আমাদের ঘরে যেটা দরকার সেটা হচ্ছে যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে যাতে আমরা মেনে চলি, বাস এটা আমাদের ঘরে করতে হবে যদি আমরা শত্রুকে পরাজিত করতে চাই। 8, সদাপ্রভু আদেশ দিয়ে তোমার গোলাঘরের বিষয়ে তুমি যে কোনো কাজে হাত দাও তার বিষয়ে তোমাকে আশীর্বাদ করবেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন সেখানে তোমাকে আশীর্বাদ করবেন। আর ঈশ্বর, আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো জায়গায় যে কোনো কাজে আমরা যখন হাত দেব জীবিকার জন্য, ঈশ্বর আমাদের ঘরে লাভবান করবেন। তার মজুরি তিনি আমাদের ঘরে দেবেন, তার মজুরি তিনি আমাদের ঘরে দেবেন, আমাদের ঘরে লাভবান করবেন। ওই কাজ করে আমরা কোনোদিনই আমাদের কিন্তু ঘাটতি হবে না, ওই কাজ করে ঘাটতি আমাদের হবে না, কারণ আমাদের লাভই হবে। কেন লাভই হবে? কারণ এই জন্যই আমরা ঈশ্বরের আদেশকে যত্ন সহকারে মানছি তো আমরা অনেকেই, কিন্তু যত্ন আজ আমরা আমাদের শরীরের করি, আমাদের চুলের করি, আমাদের বডির করি, নিজের ঘর বাড়ির জন্য করি, কিন্তু ঈশ্বরের কাজের জন্য যত্ন আমরা করি না, অনেকেই করি না। তো ঈশ্বরের আদেশকেও, ঈশ্বরের কাজকেও আমাদের যত্ন সহকারে যদি করি তাহলে অনেক রকমের আশীর্বাদ কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে, হালেলুয়া, অনেক রকমের আশীর্বাদ আমরা আমাদের জীবনে দেখতে পাবো। উনি বলছেন যে কোনো কাজে তুমি হাত দেবে সেই কাজে তুমি লাভবান হবে, তোমার কিন্তু ক্ষতি হবে না, লাভবান হবে তুমি, কিন্তু তোমার কিন্তু ক্ষতি হবে না। আর যে দেশ ঈশ্বর তোমায় দিচ্ছেন সেখানে তোমাকে আশীর্বাদ করবেন। আর যে দেশে আমরা থাকবো সেই দেশকে ঈশ্বর ব্লেসিং করবে, সেই মাটিকে, সেই ঘরকে ঈশ্বর ব্লেসিং করবে। হালেলুয়া। সেই জায়গাকে ঈশ্বর ব্লেসিং করবে। কারণ আমরা ঈশ্বরের আদেশকে যত্ন সহকারে মানছি। তারপরে 9, সদাপ্রভু নিজের শপথ অনুসারে তোমাকে নিজের পবিত্র লোক বলে স্থাপন করবেন। হালেলুয়া। সদাপ্রভু নিজের শপথ অনুসারে তোমাকে নিজের পবিত্র লোক বলে স্থাপন করবেন। আর প্রভু যীশু মসিহ তিনি কি করবেন? আমাদেরকে স্থির করবেন। কেন? আমাদের স্থাপন করবেন। কেন? স্থির থাকতে সাহায্য করবেন। কেন? আমাদের পবিত্র করে রাখবেন বলছেন। হালেলুয়া। নরমাল ভাবে নয়, পবিত্র করে, মানে ফিট
ফিট করে তিনি আমাদের ঘরে রাখবেন। কেন? কারণ আমরা ঈশ্বরের আদেশকে যত্ন সহকারে মেনেছি। যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা পালন করো, তার পথে চলো, যে তুমি তার আগে পালন করে চলো। অনেক সময় আমরা বলি যে আমি কখন পবিত্র হব, আমি পবিত্র। ভাই, এমনি পবিত্র আমরা হব না। পবিত্র আপনি তখনই হতে পারবেন যখন আপনি ঈশ্বরের আদেশকে মানবেন, যত্ন সহকারে। যখন আপনি ঈশ্বরের আদেশকে মানতে মানতে চলবেন, আপনি অটোমেটিক পবিত্রতায় জীবনযাপনে চলে আসবেন। আমেন, হালেলুয়া। অটোমেটিক আপনি পবিত্রতার মধ্যে চলে আসবেন। সমস্ত আশীর্বাদ পেতে গেলে, পবিত্রতার লাইফ পেতে গেলে, ঈশ্বরের দর্শন পেতে গেলে, ঈশ্বরকে যদি বলে আমি দেখতে চাই, ঈশ্বরের সে অলৌকিক কাজগুলো আমি করতে চাই, তাহলে আপনাকে আমাকে সে যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে মানতে হবে, পালন করতে হবে। হালেলুয়া। আর 10 আমরা দেখব, আর পৃথিবীর সব জাতি দেখতে পাবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমার থেকে ভয় পাবে। আজ আমরা প্রভুতে চলছি, এটা কি প্রভাব পড়ে না অন্যদের জীবনে? পড়ে। কারণ প্রভুতে যারা চলে তারা খুব ভালোভাবে চলে, খুব ভালো থাকে। তারা সব বিষয় থেকে, সব দিক থেকে কিন্তু তারা ভালো থাকে যারা আজ প্রভুতে চলে। তাদের যেটুকুই আছে, যে জায়গাতেই আছে, তাহলেও কিন্তু এরা আনন্দের সহকারে জীবনযাপন। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু সকলে আনন্দের সহকারে কিন্তু জীবনযাপন করতে পারে। আজ অনেক মানুষ রোগী, অনেক মানুষ দুঃখিত, অনেক মানুষের কাছে আজ অর্থ নেই, কিন্তু সে প্রভুতে আছে, তাহলেও কিন্তু তার কাছে আনন্দ আছে। আর এই আনন্দ অনেকে দেখে তাদের সহ্য হয় না। তো বাইবেল বলছে যখন তুমি প্রভুতে চলবে, লোক প্রভুতে যখন চলছো, সে প্রকাশ তো ছড়াবে। সেন্ট মাখলে সেন্ট বলতে হয় না অপরকে যে আমি সেন্ট মেখেছি। সেই সেন্টের গন্ধতেই মানুষ, সামনের ব্যক্তি জেনে যায় যে আপনি সেন্ট মেখেছেন। প্রভুতে যখন চলবেন, তার মহিমা লোকের কাছে ছড়াবে, তার আলো লোকের কাছে ছড়াবে কি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি প্রভুকে ভয় করেন, আপনি প্রভুতে চলেন। হালেলুয়া। বলার দরকার নেই, এটাও কিন্তু প্রভুই কিন্তু প্রকাশ করবেন। কখন? যদি যত্ন সহকারে ঈশ্বরের আদেশকে পালন করেন। তারপর আমরা দেখব 11 মধ্যে দেখব, আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশ তিনি ভালোর জন্যই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে, তোমার ভূমির ফলে তোমাকে উন্নত করবেন। আর যে দেশে আমাদের করে ঈশ্বর রেখেছেন বা দিয়েছেন, সেই দেশেই কিন্তু প্রভু আমাদের করে উন্নত করবেন। আমাদের করে দেশ বিদেশে ছুটে বেড়ার দরকার নেই যে আমি চেন্নাই যাব উন্নতি হবে, তামিলনাড়ু যাব উন্নতি হবে, আমেরিকা যাব উন্নতি হবে। প্রভু আপনাকে আপনার দেশের মধ্যেই আপনাকে উন্নত করবেন, আপনাকে বড় করবেন, আপনাকে স্থির করবেন, পবিত্র করবেন, ব্লেসিং করবেন। হালেলুয়া। প্রভু আপনাকে যে দেশে উনি রেখেছেন, ওই দেশেতেই প্রভু আপনাকে ব্লেসিং করবেন, আগে করবেন, তুলে নিয়ে যাবেন। জায়গা পাল্টালে বড় হওয়া যায় না, স্বভাব পাল্টালে বড় হওয়া যায়। হালেলুয়া। জায়গা পাল্টালে বড় হওয়া যায় না, স্বভাব পাল্টালে বড় হওয়া যায়। আজ্ঞা না মানলে বড় হওয়া যায় না, আজ্ঞা মানলে বড় হওয়া যায়। ঈশ্বরের আদেশকে মানলে বড় হওয়া যায়। হালেলুয়া। আপনি স্বপ্ন দেখছেন আমি বড় হব, আমি অনেক বড় হব, আমার পরিবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক, তো আপনাকে যত্ন সহকারে ঈশ্বরের আদেশকেও মানতে হবে। হালেলুয়া। আপনি বড় হবেন, কেউ আপনাকে রুখতে পারবে না, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। সঠিক দিনে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে তোমার হাতে সব কাজে আশীর্বাদ করবেন। আর আমরা যে জমি জায়গায় চাষ করছি বা চাষি যারা আমরা চাষ করছি, আজ আমরা দেখেছি বর্ষার সময় বর্ষা নেই, শুকনো অটাইমে বর্ষা হচ্ছে, জল নেই। কেন? কিসের কারণে? কারণ ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের আদেশকে আমরা মানি না। ঈশ্বরের আজ্ঞা মানা মানে ঈশ্বরকে মানা, আর ঈশ্বরের আজ্ঞাকে না মানা মানে ঈশ্বরকে অবহেলা করা, তুচ্ছ করা। ঈশ্বরকে তুচ্ছ করা, ঈশ্বরের আদেশ না মানা মানে হচ্ছে ঈশ্বরকে তুচ্ছ করা, কিছু মনে না করা। তাই জন্য বলছেন কি প্রভু, যদি আমরা ঈশ্বরের আদেশকে মানি, আমাদের জমি যে চাষবাস আমরা করি, সঠিক সময়ে ঈশ্বর তিনি বর্ষা নিয়ে আসবেন। হালেলুয়া। সঠিক সময়ে তিনি বর্ষা দেবেন, বর্ষা নিয়ে আসবেন, বৃষ্টি দেবেন, যাতে আমরা সেই চাষবাস করতে পারি, আমাদের যাতে ফুল ফল হয়।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর 13, সদাপ্রভু তোমাকে প্রদান করবেন, লেজের মতো করবেন না, তুমি নত না হয়ে শুধু উন্নত হবে যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভু এইসব আজ্ঞা যত্ন সহকারে পালন করতে আমি তোমাকে আজ আদেশ করছি, এইসব কিছুতে কান দিতে হবে। হালেলুয়া। আর তিনি কি বলছেন? আমি তোমাকে লেজ নয়, আমি তোমাকে মাথা করব। তার মানে কি, প্রভু যীশু আমাদের উনি ছোট করতে চান না, উনি আমাদের বড় করতে চান। হালেলুয়া। উনি ছোট করতে চান না, উনি আমাদের ঘরে বড় করতে চান। তাহলে আজ আমরা দেখলাম যে ঈশ্বরের আদেশ মানলে আমাদের জীবনে কত আশীর্বাদ, কত আশীর্বাদ, অনেক আশীর্বাদ আছে। আজ পবিত্রতার স্বপ্ন আছে, আপনার বড় হওয়ার স্বপ্ন আছে, ভালো থাকার স্বপ্ন আছে আপনার মধ্যে, কিন্তু আপনি কি ফলো করবেন? আপনি আজ থেকে ঈশ্বরের বাক্যকে ফলো করুন আর মানুন, আপনি সুখী হবেন, পবিত্র হবেন, ভালো থাকবেন। হালেলুয়া। সঠিক সময়ে ঈশ্বর বৃষ্টি দেবেন, চাষবাস করবেন, আপনার গোয়াল ঘর, আপনার মড়ায় সব ধান ভর্তি থাকবে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি। ধন্যবাদ প্রভু, আজ যতদিন ইউটিউব দেখছে প্রত্যেককে ব্লেসিং করো। পরমেশ্বর পিতা প্রভুকে ধন্যবাদ, তোমার সেই আশীর্বাদের বাক্য আজ প্রভু ফের একটি বার মানতে এবং শুনতে শেখালে। হ্যাঁ প্রভু, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।